নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আলোচনা করব ক্লাস 9-এর বেঙ্গলি প্রশ্নের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। অর্থাৎ বন্ধুরা, ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার অনেক নবম শ্রেণীর বন্ধু বান্ধবীদের অনুরোধে আজকে আমার এই ভিডিও। আমি ক্লাস 9-এর আস্তে আস্তে সমস্ত সাবজেক্টে ভিডিও করে দিয়ে দেব আপনাদের উপকারের জন্য। এবং অবশ্যই বন্ধুরা, এটা হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারি মান্থের প্রশ্ন। তো বন্ধুরা, আমি আশা করব যে আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে প্রশ্নগুলো কি কি দেওয়া আছে এবং উত্তরগুলো আমি কিভাবে আপনাদের জন্য তৈরি করেছি। যে প্রশ্নের উত্তর বন্ধুরা যতটুকু প্রয়োজন, আমি সেই প্রশ্নের জন্য ততটুকু দিয়েই আমি উত্তর তৈরি করেছি, যাতে আপনারা খুব ভালো নাম্বার পান, যাতে আপনাদের কোনো রকম কোনো কিছু অসুবিধা না হয়। এবং আমি আপনাদের এই ভরসাও দিতে পারি যে আপনারা যদি আমার এই ভিডিও থেকে দেখে উত্তরগুলো লেখেন তো আপনারা ভীষণ ভালো নাম্বার পাবেন, কারণ বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে সাহস পাচ্ছি। তো বন্ধুরা, আমি আশা করব আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। এবং আমি সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই আমার এই ভিডিওটি করা। তো বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আমি একবার আপনাদের প্রশ্নটা দেখিয়ে নিতে চাই। তো চলুন বন্ধুরা, আপনারা সকলে ভিডিওর দিকে চোখ রাখুন। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়ে গেছি। এটার পূর্ণমান 20। আপনারা সকলে প্রশ্নটা দেখুন, আমি ধীরে ধীরে প্রশ্নটা আপনাদের দেখাচ্ছি, আপনারা সকলে দেখুন। আমি এই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে বন্ধুরা 4-এর দাগ পর্যন্ত হচ্ছে শেষ প্রশ্ন। তো আপনারা সকলে আমি যখন আলোচনা করব দেখে নেবেন যে আমি সব প্রশ্নগুলো আলোচনা করলাম কিনা। তো এখানে আপনারা নম্বরগুলোও দেখতে পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, এবার আলোচনা শুরু করি। বন্ধুরা, এবার প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শুরু করি। তো প্রথমেই আছে 1-এর দাগের প্রশ্ন, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 3 সমান হচ্ছে 3। অর্থাৎ বন্ধুরা, 3টে প্রশ্ন 1 নাম্বার করে আছে, সবগুলো ঠিক করলে আপনারা 3 নাম্বার পেয়ে যাবেন। তো প্রথম প্রশ্নটা কি আছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি কোথায় ছিল? উজ্জয়িনীতে, শচীতীর্থে, শুক্রবতারে নাকি হস্তিনাপুরে? তো বন্ধুরা, উত্তরটি দেখে নেব। উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার গ, শুক্রবতারে। তো ধীবর বৃত্তান্ত, এখানটা বন্ধুরা অ্যাপোস্ট্রোফি কমা হবে, একটু দিয়ে নেবেন আপনারা। এবং আপনারা সকলে বন্ধুরা প্রশ্নের উত্তর দেখার সাথে সাথে আমার মুখের কথাটাও শুনবেন। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি ছিল শুক্রবাতারে। তো পরবর্তী প্রশ্ন অর্থাৎ 1.2-এর প্রশ্ন, ধীবর যে আংটিটি পেয়েছিল তাতে খোদাই করা ছিল রাজার ছবি, রাজ্যের নাম, রাজার নাম নাকি শকুন্তলার নাম? তো উত্তরটা দেখে নেব বন্ধুরা। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, দেখতেই পাচ্ছেন রাজার নাম। তো ধীবর যে আংটিটি পড়েছিল তাতে খোদাই করা ছিল রাজার নাম। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 1.3-এর প্রশ্ন, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে, কথাটি বলেছেন প্রথম রক্ষী, দ্বিতীয় রক্ষী, রাজা নাকি রাজ শাল্লক? তো উত্তরটা দেখে নেব। উত্তরটা হয়ে যাবে বন্ধুরা অপশন নাম্বার ঘ, রাজ শাল্লক। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে, কথাটি বলেছেন রাজ শাল্লক। পরবর্তী প্রশ্ন দেখে নেব অর্থাৎ 2-এর দাগের কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 1 গুণ 3 সমান 3। অর্থাৎ বন্ধুরা 3টে প্রশ্ন আছে, 1 নাম্বার করে, ঠিক হলে আপনারা 3 নাম্বার পেয়ে যাবেন। তো প্রথম প্রশ্নটা দেখে নেব, শুনুন মহাশয়, এরকম বলবেন না, কোন ধরনের কথা বলতে বক্তা নিষেধ করেছেন? তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। রাজা শল্যক ধীবরের পেশা নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করলে বক্তা ধীবর রাজা শাল্যককে নিষেধ করেন কোনো মানুষের জীবিকা নিয়ে কাউকে ব্যঙ্গ বিদ্রূপ না করার জন্য। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2.2-এর প্রশ্ন, সূচক, এই জেলেকে ছেড়ে দাও, জেলেকে ছেড়ে দিতে বলা হয় কেন? উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর, আংটিটি পাওয়ার ব্যাপারে ধীবরের সমস্ত বৃত্তান্ত রাজার কাছে সত্য প্রমাণিত হয়। ধীবর নির্দোষ হওয়ায় রাজার আদেশে রাজা শাল্যক সূচককে নির্দেশ দেন জেলেকে ছেড়ে দেওয়ার জন্য। এবার বন্ধুরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2.3-এর প্রশ্নটা দেখে নেব, এ কি যা তা অনুগ্রহ, ধীবর অনুগৃহীত কেন? উত্তরটি দেখে নেব বন্ধুরা।
আংটিটি পাওয়ার ব্যাপারে ধীবর নির্দেশ প্রমাণিত হয় এবং রাজা দুষ্যন্তের আদেশে আংটিটির সম পরিমাণ অর্থ তাকে পুরস্কার দেওয়া হয়। রাজার এই মহান ব্যবহারে ধীবর অনুগৃহীত হয়ে ওঠে। এবার বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী অর্থাৎ 3-এর দাগের প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর লেখো। 3 গুণ 3 সমান হচ্ছে বন্ধুরা 9। প্রথম প্রশ্নটি দেখে নেব, সূচক একে পূর্বপার সব বলতে দাও, ধীবর বর্ণিত কাহিনীটি বিবৃত করো। তো প্রথমে বন্ধুরা দেখে নেব উত্তরটি। উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত, এখানটা বন্ধুরা অ্যাপোস্ট্রোফি কমা হবে, ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। ধীবর বর্ণিত কাহিনী। ধীবরের কাছে রাজার নামাঙ্কিত আংটিটি পাওয়া গেলে তাকে চোর সাব্যস্ত করা হয়। আংটিটি যেভাবে তার কাছে এলো তার পূর্বপর সমস্ত কাহিনী জানতে ধীবর বলে সে পেশায় জেলে, তার বাড়ি চক্রবতার, সে মাছ ধরে সংসার চালায়। একদিন একটা রুই মাছ ধরার পরে সে যখন মাছটি টুকরো করছিল তখন মাছের পেটের মধ্যে থেকে মণিখচিত এই আংটিটি সে পায়। পরবর্তীকালে সে এই আংটিটি বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিল তখন রক্ষীরা তাকে ধরে আনে। তাই স্বভাবতই সে চোর নয়, সে নির্দোষ। এবার বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ 3-এর দাগে 2-এর প্রশ্নটি। তবে তাই হোক কোন বিষয়ে কারা সম্মতি জ্ঞাপন করেছেন? উত্তরটি দেখে নেব বন্ধুরা। উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। বন্ধুরা ধীবর বৃত্তান্ত এই নাটকটাকে অ্যাপোস্ট্রোফি কমার মধ্যে রাখবেন। রাজা দুষ্যন্তের নামাঙ্কিত আংটিটি এক জেলের কাছে পাওয়া গেলে তাকে চোর সন্দেহে বন্দী করা হয়। জেলে তার পরিচয় দেয় এবং বারবার বলতে থাকে সে নির্দোষ। সে জানায় একটি রুই মাছকে খণ্ড করার সময় মাছের পেট থেকে এই আংটিটি সে পেয়েছে। ধীবরের এই কথায় সত্যতা থাকলেও রাজরক্ষী এবং রাজা শার্লক ধীবরের এই কথায় বিশ্বাস খুঁজে পায় না। তাই চোর সন্দেহে আটক ধীবরের কথা সত্য না মিথ্যা তা রাজার সমীপে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা পড়ে। ধীবরকে রাজবাড়ির সম্মুখে আনার বিষয়ে রাজা শার্লকের সিদ্ধান্তে 2 রক্ষী জানুক এবং সূচক একত্রে সম্মতি প্রকাশ করে। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই আলোচনা যত এগোচ্ছে বুঝতে পারছেন যে যে প্রশ্নের উত্তর যতটা থাকা প্রয়োজন আমি কিন্তু সেইভাবে একটু সুন্দর রসদ দিয়ে সুন্দর ভাষা দিয়ে প্রশ্নগুলো তৈরি করেছি এবং আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখান থেকে উত্তর লিখলে অবশ্যই খুব ভালো নাম্বার পাবেন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 3.3-এর প্রশ্ন, সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। এই উক্তির পরিপ্রেক্ষিতে রাজা শার্লক কি বলেছেন? উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর, উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। উক্তির পরিপ্রেক্ষিতে রাজা শার্লকের বক্তব্য, রাজার আংটিটি চুরির অপরাধে আটক জেলেকে শাস্তি দেওয়ার বদলে রাজার হুকুমে আংটিটির সমূল্য অর্থ পুরস্কৃত করা হয়। এতে রক্ষী জানুক হতবাক হয়ে বোঝার চেষ্টা করে হয়তো আংটিটি মূল্যবান ছিল বলে এই পুরস্কারের ব্যবস্থা। জানুকের এই ভাবনার প্রত্যুত্তরে রাজা শার্লক জানায় শুধুমাত্র দামি রত্ন বসানো ছিল বলেই আংটিটি রাজার কাছে মূল্যবান ছিল তা নয়। এই আংটিটি দেখা মাত্র রাজা বিহ্বল হয়ে পড়েছিলেন। রাজা দুষ্যন্তের স্মৃতিপটে ভেসে উঠেছিল তার কোনো প্রিয়জনের কথা। তাই স্বভাবতই আংটিটি গুণগত কারণে নয় স্মৃতিচিহ্ন হিসাবে ছিল রাজার কাছে মূল্যবান। বন্ধুরা এই লাইনটা কাটা নয়, আমার একটু লাইনটা পড়ে গেল, এটা কিন্তু লিখবেন। এবার বন্ধুরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4-এর দাগের প্রশ্নটি দেখে নেব। কম বেশি 150টি শব্দে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। এটা বন্ধুরা 5 নাম্বার আছে, তাই একটু বড় করে ভালো করে লিখতে হবে। বন্ধুরা প্রশ্নটা দেখে নি। শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কিভাবে ধীবর বক্তার বন্ধু হয়ে উঠল? ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে অনুসরণ করে আলোচনা করো। তো উত্তরটা দেখে নেব বন্ধুরা। উত্তর, উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। ধীবর এবং রাজা শল্যকের বন্ধুত্বের বিবরণ আপনারা এইভাবে কিন্তু পয়েন্ট করবেন। এক ধীবরের কাছে রাজা দুষ্যন্তের নামাঙ্কিত আংটিটি পাওয়া গেলে রক্ষীরা তাকে বন্দী করে বিচারের জন্য রাজা শল্যকের কাছে নিয়ে আসে।
এই সূত্রেই প্রথম রাজা শল্যক এবং ধীবরের আলাপ হয়। ধীবর আংটিটি পাওয়ার সমস্ত বৃত্তান্ত সবিস্তারে জানালেও প্রাথমিকভাবে রাজা শাল্যক তাকে চোর বলেই মনে করে। ধীবরের গা থেকে মাংসের গন্ধ আসায় রাজা শাল্যক তাকে ঘৃণা করে এবং তার জীবিকা নিয়ে ঠাট্টা তামাশা করে। তারপরে বন্ধুরা বলছে বন্ধুত্বের কারণ। রাজার সমীপে ধীবরের কথা সত্যতা যাচাই করতে গিয়ে ধীবর প্রসঙ্গে রাজা শাল্যকের ধারণা পাল্টে যায়। বিভিন্ন কারণ এবং অনুষঙ্গকে সামনে রেখে ঘৃণা বন্ধুত্বে রূপান্তরিত হয়। কেন? প্রথমত, রাজা শাল্যক ধীবরের সাধুতার পরিচয়ে মুগ্ধ হয়। তিনি বুঝতে পারেন ধীবর যা বলেছেন সব সত্য। সে চোর নয়, তার প্রতি বিরূপ আচরণ করা ভুল হয়েছে। বুঝতে পেরে শাল্যক বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, আংটিটি সমান মূল্যের অর্থ রাজা ধীবরকে পুরস্কৃত করল। রাজা শাল্যকের ভাব জগতে বিস্ফোরিত ঘটে। রাজা শাল্যক ভাবতে থাকে যে মানুষ স্বয়ং রাজার দ্বারা পুরস্কৃত হয়ে সে ঘৃণার যোগ্য নয়। তাই শাল্যক ধীবরের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ করে। তৃতীয়ত, ধীবরের জন্যই রাজার প্রিয়জনের স্মৃতি ফিরিয়ে আনতে পেরে শাল্যক রাজার উপকার করার মধ্য দিয়ে রাজার প্রতি আনুগত্য প্রতিষ্ঠার সুযোগ পায়। তাই তিনি ধীবরের প্রতি আনন্দিত হয়ে ওঠেন। এইভাবেই ধীবরের কর্মগুণ, সততা এবং নৈতিকতার উজ্জ্বলতা রাজা শাল্যককে মুগ্ধ করে। প্রথম দর্শনে যে সম্পর্ক ঘৃণা দিয়ে তৈরি হয়েছিল তা নিমেষের মধ্যে বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। তো বন্ধুরা, আপনাদের প্রশ্ন দেখেছিলেন 4 পর্যন্তই ছিল। তো সব প্রশ্নগুলো উত্তর সমেত আলোচনা করলাম আস্তে আস্তে সুন্দরভাবে এবং আপনাদেরকে বোঝানোরও চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই প্রচুর লাইক করুন এবং প্রচুর শেয়ারের মাধ্যমে আমার সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীর মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে তারা আমার এই ভিডিও দ্বারা ভীষণভাবে উপকৃত হয়। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, এইভাবে সমগ্র ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।